ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোর আঁধারের বিপদ ছানিতে, ঘোর আঁধারের বিপদ ছানিতে, পথ চলিতে কি পারবে তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। পৃথিবীতে আজ শুধু হাহাকার, নেই আলো কোনো দিকে, শুধুই আঁধার। পৃথিবীতে আজ শুধু হাহাকার, নেই আলো কোনো দিকে, শুধুই আঁধার। কোরআনই দিতে পারে আলোর দিশা, কেবল কোরআনই দিতে পারে আলোর দিশা। থাকুক না যতই অন্ধকারী, সাথে নিয়ে যাও কোরআন খানি। ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনছিলাম। গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য, অর্থাৎ সন্তানের অধিকার। এই টপিক নিয়ে আমরা গত জুমায় আলোচনা শুনেছি। গত জুমায় আমরা কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা শুনছিলাম। সবগুলো পয়েন্টের আলোচনা শেষ করা সম্ভব হয়নি টাইমের কারণে, অর্থাৎ সময় শেষ হয়ে গিয়েছিল। আংশিক আলোচনা আমরা গত জুমায় শুনেছি। এই জুমায় আমরা এই সন্তানের অধিকার নিয়ে পরিপূর্ণ আলোচনা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলবো সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সকলে আমিন। সম্মানিত মুসলিম কিরাম, এখনো যারা আমরা বাইরে আছি, এদিক সেদিক আছি, দ্রুত আমরা মসজিদে চলে আসব। জুমার দিন এটা মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। এই দিনে পুরুষরা সবাই থাকবে মসজিদে, আর নারীরা এই জুমার যে সময়টা আছে সব কাজ ফেলে রেখে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে এরপরে নামাজ পড়বে। এই জন্য আমরা যত দ্রুত পারি পুরুষরা মসজিদে চলে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা যে আয়াতের উপর ডিপেন্ড করে আলোচনা শুনছিলাম, যে আয়াতের আলোকে, সেই আয়াতটি হচ্ছে সূরা তাহরিম, আয়াত নম্বর 6, 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা থেকে আপনাদের সামনে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমরা আলোচনা শুনছিলাম। সেই আয়াতের অনুবাদ আমরা আগে শুনবো, এরপরে ব্যাখ্যা বিশ্লেষণে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে পৃথিবীর ঈমানদারেরা শোনো শোনো, ও আনফুসাকুম, তোমরা নিজেরা আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং নিজের ফ্যামিলি মেম্বার যারা আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং এই আদেশটা কার? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিল। কি আদেশ দিলেন আমাদেরকে? নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে,
আর নিজের ফ্যামিলি মেম্বার, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আহলিকুম নারা, আহাল দ্বারা পরিবার উদ্দেশ্য। পরিবারের সর্বপ্রথম যারা, তারা হচ্ছিল বাবা মা, এরপরে হচ্ছে স্ত্রী, ছেলে, সন্তান, এরা হচ্ছে পরিবারের অন্তর্ভুক্ত। এরপর পরিবারের ব্যাপক অর্থ যদি আমরা ধরি, তাহলে আমাদের পার্শ্ববর্তী যারা আছে এরাও পরিবারের অন্তর্ভুক্ত, আমাদের গ্রামগঞ্জে যারা আছে এরা আমাদের পরিবারের অন্তর্ভুক্ত, এরপরে উপজেলায় যারা আছে, এরপরে জেলায় যারা আছে, এরপরে বিভাগে যারা আছে, এরপর পুরো দেশে যারা আছে, পর্যায়ক্রমে সবাইকে জাহান্নাম থেকে বাঁচানো আমাদের সকলের দায়িত্ব। চেষ্টা করতে হবে, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব, কিন্তু সন্তান যদি নামাজি না হয়, বাবা যদি চেষ্টা করে, তাহলে জবাবদিহিতা করতে হবে না। আপনি এই কথাটা আল্লাহরে বলতে পারবেন, আল্লাহ আমি তো আমার জায়গা থেকে চেষ্টা করছিলাম, কিন্তু সন্তান আমার কথা শুনে নাই, তাহলে আপনি আপনার জায়গা থেকে বেঁচে যাবেন। এই জন্য আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে মানুষকে দাওয়াত দেওয়া, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথার দিকেই আমাদের ইঙ্গিত করেছেন। বুখারী ও মুসলিমের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদের সকলকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন। আপনি বাবা, আপনার সন্তান কি করেছে, আপনার স্ত্রী কি করেছে, এগুলো খোঁজ খবর আপনি রাখেননি কেন? এটা আপনার দায়িত্ব ছিল। এই দায়িত্বে যদি আমরা অবহেলা করি, তাহলে কিয়ামতের দিন আমরা সবাই ধরা খেয়ে যাব। এই জন্য এই দায়িত্ব সম্পর্কে আমাদের সচেতন হইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে দায়িত্ব দিয়েছে, এর মধ্যে অন্যতম একটা দায়িত্ব হচ্ছে সন্তানের দায়িত্ব, সন্তানের অধিকার। এটা রক্ষা করা একজনের পিতার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তো সন্তানের 1 নম্বর হক ছিল ভালো মায়ের ব্যবস্থা করা। মনে আছে আপনাদের? কত জমায় আলোচনা করছিলাম, সংক্ষেপে আবার স্মরণ করিয়ে দিচ্ছি, তারপরে আমরা মেন পয়েন্টে চলে যাবো ইনশাআল্লাহ। তো 1 নম্বর পয়েন্ট আমাদের ছিল, পিতার 1 নম্বর দায়িত্ব হচ্ছে ভালো মায়ের ব্যবস্থা করা। একটা হাদিস আপনাদেরকে শুনাইছিলাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআ লিআরবাইন, 4 জিনিস দেখে তোমরা বিয়ে করতে পারো। লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা, ধন সম্পদ দেখে, বংশ মর্যাদা দেখে, এরপরে হচ্ছে টাকা পয়সা দেখে, বংশ মর্যাদা দেখে, সৌন্দর্য দেখে, সর্বশেষ হচ্ছে দিনদারিতা দেখে। ফাসফার বিজাতিদ দ্বীন, দ্বীনকে প্রাধান্য দিয়ে তোমরা সফলতা অর্জন করে ফেলো। সুবহানাল্লাহ। তাহলে এইগুলো দেখে আমরা সুন্দর একজন নারীকে বিবাহ করলাম, দিনদার। 2 নম্বর আমাদের পিতা হিসেবে দায়িত্ব ছিল আল্লাহর কাছে সুন্দর নেককার একজন সন্তান চাওয়া। এটা হচ্ছে আল্লাহর কাছে আমাদের চাইতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। 3 নম্বর আমাদের দায়িত্ব হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার পরে, ছেলে হোক আর মেয়ে হোক, শুকরিয়া আদায় করতে হবে কার? আর কথা বলেন, শুকরিয়া আদায় করতে হবে কার? গত জুমার কথা বলতেছি আবার, যাতে করে আপনাদের মনে থাকে। শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। অনেকে এমন আছে, বলছিলাম গত জুমায়, যে অনেকে এমন আছে মেয়ে হলে মুখ কালো হয়ে যায়, আছে না? নেই? মেয়ে হলে ভালো লাগে না, স্ত্রীকে দোষারোপ করে। এটা কি স্ত্রীর দোষ? কথা বলেন, এটা কি স্ত্রীর দোষ? না, সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান ছেলে সন্তান দেন, যাকে চান মেয়ে সন্তান দেন, আবার যাকে চান ছেলেও দেন না, মেয়েও দেন। এই জন্য রাব্বুল আলামিন বললেন, ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইনাথাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউয যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ছেলে সন্তান দেন, যাকে চান তাকে মেয়ে দেন।
আবার যাকে চান তাকে ছেলেও দেন না, মেয়েও দেন না, তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। তারপর 3 নম্বর দায়িত্ব শুনলাম, সন্তান চাইতে হবে আল্লাহর কাছে, ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। এরপর 4 নম্বর আমাদের দায়িত্ব হচ্ছে ছেলে অথবা মেয়ে জন্মগ্রহণ করার পরে কানের কাছে গিয়ে কি করতে হবে? আজান দিতে হবে। ডান কানে আজান, বাম কানে ইকামত। এটা আমাদের দায়িত্ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদরের টুকরা কন্যা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা যখন হাসান জন্মগ্রহণ করলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোলে নিলেন। কোলে নিয়ে হাসানের ডান কানে দিলেন আজান, বাম কানে দিলেন ইকামত। এভাবে এই সুন্নতটা জীবনের জন্য আমাদের জন্য অবধারিত হয়ে গেল। সুবহানাল্লাহ। সুন্নাত বিধান এটা যদি আমরা করি তাহলে এর রহস্য, এর কারণ অনেক দীর্ঘ রয়েছে, অনেক উপকারিতা রয়েছে। এই বাচ্চা জন্মগ্রহণ করার পরে পৃথিবীর সর্বপ্রথম শব্দ সে শুনবে আল্লাহর বরকতের শব্দ। ঠিক না ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শোনো, এই পৃথিবীতে তুমি আগমন করেছো, নতুন মেহমান আমাদের। এই পৃথিবীর যা কিছু আছে সব কিছুর চাইতে বড় কে? আল্লাহ। এই জন্য আল্লাহু আকবারের ধ্বনি তার কানের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আজান শেষ, ইকামত শেষ, এরপরে আছে কি? জানাজা, নামাজ শুরু। নামাজ শুরু মানে হচ্ছে এই বাচ্চাকে বলে দেওয়া হলো তোমার আজান শেষ, ইকামত শেষ, এই পৃথিবীর জীবনটা একেবারে সংক্ষিপ্ত, একেবারেই সংক্ষিপ্ত এই পৃথিবীর জীবনটা। আজান শেষ, ইকামত শেষ, এবার নামাজ শুরু হবে। অর্থাৎ জানাজার নামাজ সামনে উপস্থিত, সামনে রয়েছে এই দুনিয়ার জীবনে। সুতরাং কোরআন এবং হাদিসের আলোকে জীবনটাকে পরিচালনা করতে হবে। ঠিক না বেটি? কোরআন হাদিস আলোকে যদি আমরা জীবনটাকে পরিচালনা করতে পারি তাহলে আমাদের জীবন সফল, আর যদি করতে না পারি তাহলে আমরা বিফল। আমাদের জীবনটা বিফলে যাবে, আমাদের স্থান হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়েন। এটা ছিল আমাদের 4 নম্বর দায়িত্ব বলছিলাম। 5 নম্বর দায়িত্ব হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার পরে যখন 7 দিন হবে, কয় দিন? 7 দিন হওয়ার পরে আকিকা করতে হবে। কি করতে হবে? আকিকা করতে হবে। যাদের সামর্থ্য আছে, এটা ফরজ বিধান নয়, সুন্নাত। আকিকা করতে হবে যাদের আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, আপনার সন্তান হয়েছে, আপনি খুশিতে মানুষকে খাওয়াবেন, এটা খুশির বিষয়। ছেলে হলে 2টো খাসি আর মেয়ে হলে 1টা খাসি জবাই করে আপনার আশপাশে যারা আছে এদেরকে খাওয়িয়ে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এরপরে 6 নম্বর দায়িত্ব হচ্ছে সুম্মা ইউসাম্মা, ভালো নাম রাখতে হবে। কি রাখতে হবে? ভালো নাম রাখতে হবে। নান্টু, বল্টু, সেন্টু এগুলো রাখা যাবে। কোরআন এবং হাদিস থেকে সুন্দর নামের অর্থ দেখে নাম রাখতে হবে। একজন তার সন্তানের নাম রাখছে খিনজির। কি নাম রাখছে? খিনজির। এখন তাকে বলা হলো আপনার ছেলের নাম খিনজির কেন রাখলেন? কোরআনে আছে। কই আছে? কোরআন থেকে দেখে সুন্দর একটা নাম দেখে চুজ করে এরপরে ছেলের নাম রাখছে খিনজির। ছেলের নাম কি? খিনজির। খিনজির মানে হচ্ছে শুকুর। খিনজির মানে কি? আলেম যারা আছে তারা বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে সমস্ত পশু খাওয়া যাবে না, হারাম, এই সমস্ত পশুর বর্ণনা দিতে গিয়ে ওয়ালাহমুল খিনজিরের কথা বলেছেন। অর্থাৎ খিনজিরের গোস্ত, শুকুরের গোস্ত খাওয়া যাবে না। এখন সে কোরআন থেকে চুজ করে নাম রেখেছে। এই নামটা কি তার হয়েছে? কথা বলেন, হয়েছে? নামের অর্থটা দেখতে হবে, নামের অর্থটা সুন্দর কিনা। খালি কোরআনে থাকলে হবে না। কোরআনে তো আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান জারি করেছেন, শুকরের বস্তু খাওয়া যাবে না, এটা হারাম, এটা কোরআনে আল্লাহ লিখেছেন। তাই খিনজির শব্দ আসছে। তাই বলে কোরআনে পাইলাম আর নামটা লিখে দিলাম, নো, এর অর্থটা কি সেটা আমার বুঝতে হবে। এরপর সুন্দর একটা নাম বাচ্চার জন্য রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ?
সন্তান জন্মগ্রহণ করার পরে আমাদের 7 নম্বর দায়িত্ব হচ্ছে মাথা মুন্ডন করা। কি করা? মাথা মুন্ডন করে দেওয়া, চেঁচে দেওয়া। 7 দিন যখন হবে, মাথা মুন্ডন করার পরে এই যে চুলগুলো আছে, এই চুলগুলো আপনার ডিজিটাল বর্তমানে পালা পাথর বের হয়েছে না, ওই ওটার উপরে দিলে পয়েন্ট উঠে যায়, ওঠে না? এই ডিজিটাল পালা পাথরে দেবে, যতটুকু পরিমাণ ওজন হয় ওই পরিমাণ স্বর্ণ অথবা রূপার যে মূল্য আছে, টাকা আছে, এই টাকাটা আল্লাহর রাস্তায় দান করে দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ। এটা একটা সুন্দর বিধান। আমরা যারা ধনী আছি এই বিধানটা পালন করতে পারি, আল্লাহ তাওফীক দান করুন। তাহলে আমরা 7 নম্বর পেয়ে গেলাম। আজকে মাইকের সাউন্ড কম মনে হচ্ছে, মাইকের সাউন্ডটা একটু বেশি হলে ভালো হয়। যাই হোক, তাহলে 7 নম্বর পেয়ে গেলাম কি? মাথা মুন্ডন করা। কি করা? মাথা মুন্ডন করা। 8 নম্বর দায়িত্ব হচ্ছে আমাদের, যারা আমরা পিতা আছি, মাতা আছি, এদের দায়িত্ব হচ্ছে 8 নম্বরে সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ পান করানো। কি করা? দুধ পান করানো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, সন্তানকে 2 বছর পর্যন্ত টানা দুধ পান করাবা। সুবহানাল্লাহ। সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ পান করানোর আদেশ দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য নিজের ফিগার নষ্ট হয়ে যাবে, এই জন্য সন্তানকে অনেক মায়েরা দুধ পান করায় না, ডানু খাওয়ায়। কি খাওয়ায়? ডানু খাওয়ায়, আরো কত কিছু আছে আপনারা জানেন, এগুলো খাওয়ায়। এইগুলো না খাওয়িয়ে সন্তানের বুকের দুধ খাওয়াবে, এতে করে সন্তানের হাড়ি শক্ত হবে, স্ট্রং হবে। হ্যাঁ, 2 বছর পর্যন্ত দুধ পান করাতে হবে, ছেলে হোক আর মেয়ে হোক। তবে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা 2.5 বছরের কথা বলেছেন। কয় বছর? 2.5 বছর। সেই হিসেবে আমাদের মাযহাব হচ্ছে 2.5 বছর। 2 বছর পর্যন্ত মূলত কোরআনের বিধান, আর অর্ধেক বছর হচ্ছিল অভ্যাস ছাড়ানোর জন্য। একটা অভ্যাস হয়ে যায় না, একটা বাচ্চা দুধ পান করছে, হুট করে আপনি স্টপ করে দিতে পারবেন না। এই জন্য কোরআন থেকে কিয়াস করেই, হাদিস থেকে কিয়াস করেই ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন 2.5 বছর পর্যন্ত বাচ্চাকে দুধ পান করানো, বাকি 6 মাস হচ্ছিল ওই সারানোর প্র্যাকটিস করানোর জন্য। কথা কি বোঝা গেছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা 8 নম্বর দায়িত্ব পেয়ে গেলাম। 9 নম্বর দায়িত্ব হচ্ছে বাচ্চাকে কোরআন শিক্ষা দেওয়া। কি করা? কোরআন শিক্ষা দেওয়া। একবার সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে একজন বাবা আসলো। কে আসলো? বাবা এসে বলে, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শুনে না। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, আগামীকাল যখন আমি কোর্টে যাব, যখন আমি বিচার কার্যালয়ে যাব, ওই সময় তোমরা বাপ ছেলে 2 জনে মিলে আমার দরবারে চলে আসবা। পরের দিন চলে আসলো। ঠিক টাইমে যখন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বিচার কার্যের জন্য কোর্টের মধ্যে প্রবেশ করলেন, বাপ বেটা 2 জনে হলের মধ্যে প্রবেশ করে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বলল, বাবা, ছেলের নামে বিচার দিচ্ছে, আমার সন্তান কথা শুনে না। সন্তান কি করে না? কথা শুনে না। আমি যদি বলি ডাইনে যা, যাই বামে। আমি যদি বলি একটা করে আর একটা। এমন সন্তান আছে না? নাই? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, সন্তানকে এদিকে আস। সন্তানকে ডাক দেওয়ার পরে এবার সন্তান বলে, আমিরুল মুমিনিন, আমি আমার বাবার কথা শুনি না। ঠিক আছে, বাবার কথা শোনা আমার দায়িত্ব, এটা বাবার অধিকার, পিতামাতার অধিকার, কিন্তু আমারও তো কিছু অধিকার আছে, আমারও তো কিছু অধিকার আছে, কিছু হক আছে, কিছু দায়িত্ব আমার বাবা ছিল, সেগুলো তো আমার বাবা করে নাই, যার কারণে আমি তাদের কথা শুনি না। কি দায়িত্ব পালন করে নাই তোমার বাবা মা? ওমর ফারুক রাদিয়াল্লাহু প্রশ্ন করলেন। এবার সন্তান বলে, আমার যে প্রধান দায়িত্বগুলো ছিল, 1 নম্বর দায়িত্ব ছিল আমার ভালো মায়ের ব্যবস্থা করা। কি করা?
ভালো মায়ের ব্যবস্থা করা। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে বাচ্চাটা বলছে, আমার 1 নম্বর দায়িত্ব ছিল ভালো মায়ের ব্যবস্থা করা, আমার বাবা সেটা করে নাই। আমার 2 নম্বর দায়িত্ব ছিল আমার সুন্দর একটা নাম রাখা। কি রাখা? সুন্দর একটা নাম রাখা। আমার বাবা সেটাও রাখে নাই। আমার 3 নম্বর দায়িত্ব ছিল আমাকে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া, ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া, কিন্তু আমার বাবা এটাও বাবাকে শিক্ষা দেয় নাই। সুতরাং কিভাবে আমার বাবার কথা আমি শুনবো? আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রেগে গেলেন, চোখ লাল হয়ে গিয়েছে রেগে। রাগান্বিত হয়ে বাবাকে বললেন, বের হয়ে যাও দরবার থেকে। কারণ হচ্ছে সন্তান তোমার হক কিভাবে আদায় করবে? তুমি তো সন্তানের একটা হক আদায় করো না। ঠিক না ঠিক? এই জন্য সন্তানের থেকে হক পাইতে হলে, অধিকার পাইতে হলে আমরা যারা পিতামাতা আছি আগে আমাদের দায়িত্ব আর কর্তব্য পালন করতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ বোঝার তৌফিক দান করবেন, আমিন। তাহলে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া এটা আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, আমাদের সকল পিতামাতার দায়িত্ব। যদি কোরআন শিক্ষা না দেন, মক্তবে যদি না পাঠান, মাদ্রাসায় যদি না পাঠান, তাহলে কিয়ামতের দিন এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করবে। ঠিক না ঠিক? মুসলমান হিসেবে আপনার ছেলে স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, কোনো বাধা নাই। মুসলমান হিসেবে আপনার একটা দায়িত্ব আর কর্তব্য হচ্ছে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। যেভাবে পারেন মসজিদে পাঠিয়ে দেন, প্রাইভেট পড়ান, যেভাবে পারেন সেভাবে পড়ান। ইংরেজি প্রাইভেট পড়ান 1000 টাকা করে, বাংলা মাস্টার রাখে 1000 টাকা করে, গানের মাস্টার রাখে 5000 টাকা করে, আর কোরআন শিক্ষার জন্য হুজুর রাখে 200 টাকা করে। আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? তার মানে হচ্ছে কোরআনের গুরুত্ব নাই। কোরআনের কি নাই? গুরুত্ব নাই। ঢাকা শহরে যেহেতু অভিজাত এলাকায় থেকে এসেছি, দেখেছি এই ধরনের পরিস্থিতি। গুলশান বাড়িতে গানের জন্য মাস্টার রাখে 8000 টাকা দিয়ে, আর হুজুর রাখে 200 টাকা দিয়ে। কথা কি বোঝা গেছে? তার মানে হচ্ছে ধর্মের প্রতি গুরুত্ব আর ভালোবাসা এগুলো নাই, যার কারণে শান্তি নাই। কি নাই? টাকা পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে, শান্তি নাই আর ঘুম নাই। বড়ি খায় আর ওষুধ খেয়ে ঘুমায়, তারপরে ঘুম আসে না। আছে না নাই? সুতরাং ইসলামের দিকে ধাবিত হন, বাচ্চাকে কোরআন শিক্ষা দেন, ধর্মীয় শিক্ষা দেন, তাহলে এই বাচ্চা সোনার মানুষ হবে। আপনার নাম পুরো বিশ্বে ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের 9 নম্বর দায়িত্ব হচ্ছে বাচ্চাকে কোরআন শিক্ষা দেওয়া। কে দেওয়া? 10 নম্বর দায়িত্ব হচ্ছে ওয়াহব্বুকুম কাদাউল ওয়াক্তি মাহুম। সন্তান যাদের আছে তাদেরকে সময় দিতে হবে, ভালোবাসতে হবে। অনেক বাবারা এমন আছে, মায়েরা এমন আছে, সারাদিন অফিসে থাকে, বাবাও অফিসে, মাও অফিসে, আর সন্তানকে দিয়ে গিয়েছে কাজের মানুষের কাছে। আছে না নাই? সন্তান কাজের মানুষের কাছে বড় হয়। অনেক ধনী মানুষ, টাকা পয়সার অভাব নাই, টাকা দিয়ে কাজের মানুষ রেখেছে, এদেরকে দিয়ে সন্তান লালন পালন করে। মনে রাখবেন, আপনার সন্তানের স্বভাব আপনার মতো হবে না, ওই কাজের বুয়ার মতো হবে। ঠিক নেবে ঠিক? কারণ তার কাছেই সে বড় হয়েছে, লালন পালন হয়েছে। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তানকে সময় দিতে হবে। সন্তান কোথায় যায়, কোন জায়গায় যায়, কি কাজ করে, কি খেলতেছে, কোন ফ্রেন্ডদের সাথে ঘোরাফেরা করছে, এই সব কিছু দেখার দায়িত্ব হচ্ছে বাবা মা। ঠিক না ঠিক? সমাজ আজকে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে কেন? বাবা মা দায়িত্বহীনতার কারণে আজকে যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। ঠিক না ঠিক? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাচ্চাদেরকে ভালোবাসতে হবে, সন্তানদেরকে ভালোবাসতে হবে, এটা সন্তানের দায়িত্ব। ওয়া কাদাউল ওয়াক্তি মাহুম, তাদের সাথে সময় দিতে হবে। সময় দেন। আপনার অফিস টাইম যখন ছুটি হয়ে গেছে ওই টাইমটায় সময় দেন। শুক্রবার, বৃহস্পতিবার বা শনিবার সময় পেয়েছেন, বাচ্চার সাথে সময় দেন। অন্য কাজ বাদ, আসো তোমাদের সাথে একটু সময় দিই, পার্সোনাল কথা বলেন, একটু সময় দেন। এটা হচ্ছে সন্তানের অধিকার। এরপরে হচ্ছে 11 নম্বর দায়িত্ব পিতার।
বাচ্চার বয়স যখন হয়ে যাবে 7 বছর, কয় বছর? 7 বছর বয়স যখন বাচ্চার হয়ে যাবে তখন তাকে নামাজের আদেশ দিতে হবে। কিসের আদেশ? আরে জোরে বলেন, কিসের আদেশ? নামাজের আদেশ। নামাজের আদেশ দিতে হবে। সন্তান নামাজ পড়ো, নামাজ পড়ো। ফজরের সময় ঘুম থেকে ওঠে না, বাবা বলে ঘুমাক ঘুমাক, মা বলে ঘুমাক, আরে ছোট মানুষ আর একটু ঘুমাক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 বছর বয়স থেকে অভ্যাস গড়ে তুলতে হবে। এই 7 বছর বয়স থেকে নামাজের আদেশ দাও। আপনার সন্তান রুমের মধ্যে শুয়ে আছে আর ওই রুমে যদি আগুন ধরে যায়, আপনি কি সন্তানকে উঠাবেন না? অবশ্যই সন্তানকে জাগিয়ে তুলবেন। ঠিক তেমনি ভাবে ফজরের নামাজ না পড়লে সন্তানের সামনে আগত জাহান্নামের আগুন দাউ দাউ করছে, ওই জাহান্নামের মধ্যে সন্তানকে ফেলা হবে। ওই দিকে লক্ষ্য করে সন্তানকে জাগিয়ে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আবু দাউদের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুরু আওলাদাকুম বিসসালাত, বাচ্চাদেরকে নামাজের আদেশ দাও। ওয়াহুম আবনাউ 7 সিনিন, যখন বাচ্চার বয়স হবে 7 বছর, কয় বছর? 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10, আর যখন বাচ্চার বয়স 10 বছর হয়ে যায়, কয় বছর? 10 বছর বয়স যখন বাচ্চার হয়ে যাবে তখন যদি বাচ্চা নামাজ না পড়ে তাহলে তাকে পিটাও। কি করো? পিটাও। কেন নামাজ পড়লি না? এই আল্লাহর দুনিয়ায় থাকতে হলে, আল্লাহর জিনিস খেতে হলে অবশ্যই তোমাকে নামাজ পড়তে হবে। কথা কি বুঝা গেছে? নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাচ্ছেন এমত অবস্থা, মুমূর্ষু অবস্থায়। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য জামাতে শরীক হচ্ছেন। এমত অবস্থায় যে 2 জন সাহাবীর কাঁধের উপর ভর করে প্রচুর জ্বর, জ্বরের কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতে পারেন না, বেহুশ। একবার উঠলেন, বললেন আয়েশা নামাজের সময় হয়েছে নাকি? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নামাজের সময় হয়ে গিয়েছে। মসজিদে সাহাবায়ে কেরাম সবাই ওয়েট করছে, অপেক্ষা করছে জামাতের সাথে নামাজ পড়বে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বেহুশ হয়ে গেলেন, আবার ওযু করলেন, আবার বেহুশ হয়ে গেলেন। এভাবে 3 বার করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন নামাজ পড়াও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে শরীক হওয়ার জন্য 2 জন সাহাবীর কাঁধে ভর করে মসজিদের দিকে আসছেন। আল্লাহু আকবার। নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমূর্ষু অবস্থায় আছেন। এমন অবস্থায় সাহাবায়ে কেরামকে বলছেন, আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ 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 পড়ো। এজন্য এই নামাজ ছাড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাত ছেড়ে পড়ার তৌফিক দান করুন। আমিন। তাহলে সন্তানের বয়স যখন হয়ে যাবে 10 বছর, কয় বছর? নামাজ যদি না পড়ে তাহলে পিটান। এরপরে 12 নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াফাররিকু বাইনাহুম বিল মাদাজিআ, বিছানাকে আলাদা করে দাও। বিছানা কি করো? আলাদা করে দাও। 10 বছর বয়স হয়ে যাওয়ার পরে ছেলে আর বাবা মার বিছানায় থাকতে পারবে না, আলাদা করে দাও। ফাররিকু বাইনাহুম ফিল মাদাজিআ। 10 বছর বয়স হয়ে গেলে অনেক স্মার্ট ফ্যামিলি আছে, ছেলেকে মায়ের সাথে রাখি। নো, এটা করা যাবে। বাচ্চার বয়স যখন বেশি হয়ে যাবে পৃথক করে দিতে হবে। এরপরে বললেন, ওয়াআল্লিমু আওলাদাকুমাস সিবাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাচ্চাকে সাঁতার কাটা শেখাও। কি করো? সাঁতার কাটা শেখাও। এটা সামাজিক জ্ঞান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন আমাদেরকে, বানানো কোনো কথা নয়। সব বুখারীর হাদিস থেকে সেই হাদিসগুলো আপনাদেরকে শোনাচ্ছি। বানিয়ে বানিয়ে কিচ্ছা কাহিনী বলার সময় নেই। ওয়াআল্লিমু আওলাদাকুমাস সিবাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাচ্চাকে সাঁতার কাটা শেখাও। কি করো? সাঁতার কাটা শেখাও। বিপদে আপদে কখনো পানিতে পড়ে যেতে পারে, তখন যাতে করে বাচ্চারা সাঁতার কেটে বাহিরে আসতে পারে, উপরে উঠতে পারে। এখানে শুধুমাত্র সাঁতার কাটা শেখানোর উদ্দেশ্য নয়, আত্মরক্ষার জন্য যা যা প্রয়োজন সব কিছু শেখানো হচ্ছে সুন্নাত। মায়ের থেকে বাঁচার জন্য, আরেকজন থেকে শত্রুপক্ষ থেকে বাঁচার জন্য বাচ্চাকে এগুলো শেখানোর দরকার আছে না নাই? বাচ্চাকে ঘোড়া দেওয়া, অর্থাৎ ঘোর দৌড় চালানো শেখা। আগেকার যুগে ছিল আপনার তীর মারার শেখা, এগুলো শেখা। যে সমস্ত কাজ শিখলে বাচ্চা শত্রু থেকে আত্মরক্ষা করতে পারবে, এইগুলো শেখানো সুন্নাত। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম শুধুমাত্র নামাজ পড়ার নাম নয়, একটা সামাজিক ধর্মের নাম হচ্ছে ইসলাম।
যার ভিতরে ইসলামের ভিতরে সব কিছু আছে। একজন মানুষের জীবন চলার জন্য যা যা কিছু প্রয়োজন সব কিছু ইসলামের ভিতরে আছে না নাই? ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এরপরে 13 নম্বর দায়িত্ব হচ্ছে আমাদের পিতা অভিভাবকদের। 13 নম্বর দায়িত্ব হচ্ছে সন্তান যখন বালেগ হয়ে যাবে, বিয়ের বয়স যখন হয়ে যাবে, তখন বিবাহ দেওয়া। আর কি করা? বিবাহ দেওয়া। এটা পিতা মাতার দায়িত্ব। কথা কি বোঝা গেছে? বিবাহ দাও সন্তানকে। সন্তানের বয়স হয়ে গিয়েছে 30-25, এখনো বলে ছোট। এখনো কি ছোট? এখন কেবল ছোট। একটা বাচ্চা মানুষ, বিয়ের বয়স এখনো হয়নি, এস্টাবলিশ হবে, এরপরে হচ্ছে বিবাহ করবে। নো, ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না। ইসলাম বলে যখন বিবাহের বয়স হবে, যখন চাহিদা হবে, তখনই বিয়ে করতে হবে। কথা কি বোঝা গেছে? শরীয়ত গুনাহ থেকে মানুষকে বাঁচানোর জন্য বিবাহের বিধান দিয়েছে। আপনার সন্তান বালেগ হওয়ার পর থেকে যদি আপনি বিবাহ না দেন, যতগুলো গুনাহ করবে সব গুনার পার্সেন্টেজ আপনার আমলনামায় যাইতে থাকবে। কথা কি বোঝা গেছে? এই জন্য সন্তান বিবাহের বয়স যদি হয়ে যায়, তাকে সাথে সাথে বিবাহ দিয়ে দিতে হবে। এটা ইসলাম বলে। এস্টাবলিশ করার মালিক কে? পৃথিবীতে অনেক মানুষ এমন আছে যারা বিবাহ করার পরে এস্টাবলিশ হয়েছে না? শেখ মুজিবুর রহমানের দিকে তাকান, বিবাহ করার পর এস্টাবলিশ হয়েছে। কাজী নজরুল ইসলামের দিকে তাকান, পৃথিবীর যত বড় বড় মনীষী আছে এদের দিকে তাকান, সবাই বিবাহ করার পর এস্টাবলিশ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ করার মধ্যে একটা বরকত রেখে দিয়েছেন। এই বরকতের মাধ্যমে মানুষ খুব দ্রুত ধনী হতে পারে ইনশাআল্লাহ। টাকা নাই, পয়সা নাই, কি খাওয়াবো, কি করাবো, এই টেনশন আপনার নয়, এই টেনশন আল্লাহ। আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, খাওয়াবেন ওকে। আমরা শুধু চেষ্টা করব। যদি চেষ্টা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন রিজিককে প্রশস্ত করে দেবেন ইনশাআল্লাহ। কয় নম্বর গেল? 13 নম্বর দায়িত্ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকেরা শোনো শোনো, মান ইসতাতা মিনকুমুল বাআত, তোমাদের মধ্যে যারা বিবাহের উপযুক্ত আছো, ফাল্যাতাসাওয়াজ, বিবাহ করে ফেলো, ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসার, কারণ বিবাহ হচ্ছে চোখকে হেফাজত করে এবং পার্সোনালকে হেফাজত করে। এই জন্য যাদের বিবাহের বয়স হয়ে গিয়েছে, সামর্থ্য আছে, তারা তাড়াতাড়ি বিয়ে করে ফেলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যুবকরা পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, সব যুবকদেরকে বিয়ে করার তৌফিক দান করবেন। এখানে বিয়ে করে না এমন কেউ আছেন? হাত জোড় করেন, কারা কারা বিয়ে করেন নাই? যুবক বিয়ে করছো? এই যুবক বিয়ে করে নাই, তাড়াতাড়ি বিয়ে করে ফেলবেন ইনশাআল্লাহ। আর যারা বিয়ে করছেন তারা আবার চিন্তা করেন না, আর একটা করবেন। হ্যাঁ, যদি সামর্থ্য থাকে তাহলে আর একটাও বিয়ে করতে পারবেন। কারণ ইসলাম বলেছে একজন মানুষের যদি সামর্থ্য থাকে সে 4টা পর্যন্ত বিয়ে করতে পারবে। কয়টা? এখন মা বোনেরা যারা আমার আলোচনা শুনছে সবাই বলে, হুজুর এবার কি বলে 4টা বিয়ে করবে, তাহলে আমরা যাবো কই? সমতা বিধান, শর্ত হচ্ছে সমতা বিধান রক্ষা করতে হবে। যদি আর্থিকভাবে আপনি স্বাবলম্বী হন, টাকা পয়সা থাকে, তাহলে অবশ্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতটা আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দান বাক্স ছেড়ে দিন, দান বাক্স ছেড়ে দেন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি, এর মাঝে একটা কথা বলি। আমরা যেহেতু শুক্রবারে মসজিদে আসি, সবাই ওই যে চা খাওয়ার জন্য যখন বের হই 20 টাকা, 25 টাকা, 50 টাকা পকেটে নিয়ে বের হই না? ঠিক তেমনি হবে শুক্রবার আসলে আমরা 10 টাকা 20 টাকা পকেটে নিয়ে এরপরে আমরা মসজিদে আসবো। পারবো তো ইনশাআল্লাহ? কারণ মসজিদ চলে আপনাদের সকলের টাকা দিয়ে, আপনাদের আর্থিক সহায়তার মাধ্যমে মসজিদে যে খরচগুলো আছে এইগুলো বহন করা হয়। আমরা এদিকে লক্ষ্য রাখবো। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তাহলে সময় শেষ, সংক্ষেপে বলছি। 14 নম্বর, মাশাআল্লাহ, প্রত্যেক সপ্তাহে দান করেন তিনি আমাদের কেশিয়া সাহেবের বাবা, টাকাটা রাখেন। আল্লাহ রাব্বুল আমিন তার এই দানের মধ্যে বারাকাত দান করুন, সকলে বলেন আমিন। 14 নম্বর দায়িত্ব হচ্ছে বিয়ের ক্ষেত্রে সন্তানের মতামত নিতে হবে। অনেক গার্ডিয়ান এমন আছে বিয়ের ক্ষেত্রে সন্তানের মতামতই নেয় না, নিজের মতো করে বিয়ে দিয়ে দেয়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই জুলুম আর অত্যাচারটা বেশি হয়, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। 15 নম্বর দায়িত্ব সন্তানের অধিকার, সময় নেয়। সন্তানের অধিকার হচ্ছে সন্তানের যেই সম্পত্তি আছে, গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি, যে সম্পদ আপনার আছে, এই সম্পত্তি যখন বন্টন করবেন কোরআনের নীতি অনুযায়ী সমানভাবে বন্টন করতে হবে। কথা কি বোঝা গেছে?
যদি আপনার 1,00,000 টাকা থাকে, তাহলে যদি 2,00,000 টাকা থাকে, তাহলে মেয়েকে দিবেন 1,00,000, আরে মেয়েকে দিবেন হচ্ছিল 50, আর ছেলেকে দিবেন 1,00,000। ছেলেকে দিবেন কত? মেয়ের ডাবল ছেলে পাবে, মেয়ের ডাবল ছেলে পাবে। ছেলে যদি 1,00,000 পায়, মেয়ে পাবে 50,000। কথা কি বোঝা গেছে? অর্থাৎ কোরআনের বিধান অনুযায়ী 2 মেয়ে যা পায়, 1 ছেলে তা পায়। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? অর্থাৎ ছেলেকে যদি 1,00,000 টাকা দেন, তাহলে মেয়েকে দিবেন 50,000। কত? 50,000। অনেক গার্ডিয়ান এমন আছে, ছেলেকে সব দিয়ে দেন, আর মেয়েকে বলে যাও মা, তোমার দোয়া করে দিলাম। কি করে দিলেন? আরে ভাই, দোয়া তো সবার জন্যই করবে, দোয়া তো মেয়েকেও করবেন, ছেলেকেও করবেন, কিন্তু তার যে প্রাপ্যটা আছে দিয়ে দেন। হ্যাঁ, যদি যাই যেখানে বিয়ে দিয়েছেন স্বামীর বাড়ি আর্থিক অবস্থা যদি ভালো থাকে, মেয়ে যদি বলে বাবা আমার প্রয়োজন নাই, ভাইদেরকে বিয়ে দেন, তাহলে সমস্যা নেই। কিন্তু মেয়ে চাচ্ছে, আপনি দিচ্ছেন না, কিয়ামতের দিন ধরা খেতে হবে। কথা কি বোঝা গেছে? অথবা এক ছেলের সাথে ভালো সম্পর্ক, সব ওই ছেলের নামে লিখে দিচ্ছে, আর এক ছেলে 0। অথবা এক ছেলেকে দিল 10 বিঘা, আপনাদের এখানে কি বলেন, পাখি না কি বলেন, আমাদের দিকে বিঘা বলেন বা পাখি বলেন। 10 পাখি দিয়ে দিলেন, 100% দিয়ে দিয়েছেন এক ছেলেকে, আর এক ছেলেকে দিলেন 50%। আর এক ছেলের উপরে জুলুম করা হয়েছে না? এই ধরনের জুলুম করা যাবে না। সব ছেলেদের সাথে সমান আচরণ করতে হবে, তা না হলে কিয়ামতের দিন ধরা খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের যে অধিকারের কথাগুলো বললাম, আমাদের সবাইকে এই অধিকারগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।